ঘুম থেকে উঠে শুরু করে দিলাম সংসারের কাজকর্ম। সত্যি কথা বলতে এইসব ছাড়া আমাদের জীবনে হয়তো আর কোনো কিছুই নেই, শুধু সংসার আর সংসার, এইসবই আমাদের করতে হয়। সুপ্রভাত সবাইকে, ভিডিওটা এখান থেকে শুরু করলাম। তো তোমরা সবাই কেমন আছো একটু কমেন্টে জানাবে। তো আজকে চলে এসেছি দোকানে, তাই আর কি গাড়ি মোটর যা আছে সমস্ত কিছুর আওয়াজ তোমরা পাবে। সকালবেলা সমস্ত কাজকর্ম সেরে কিন্তু আমি দোকানে চলে এসেছি, সমস্ত ঘরটা ভালো করে সরে নিয়ে। দেখতেই পারলে যে আমি ঘরে কি শুচ্ছি। সকালে উঠেই টিউশন চলে যাচ্ছে, মাথা আশ্রিয়ে এইভাবে রেখে গেছে, এতটা চুল পড়েছে যা বলার মতো না। সেগুলোকে আমি ভালো করে গুটিয়ে গুটিয়ে জানলা দিয়ে ফেলিয়ে দিচ্ছিলাম। এইভাবেই চুলগুলোকে ফেলে রেখে প্রত্যেকটা দিন ওইভাবে চলে যায়। চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি আমার ছোট মেয়ে কোথায়। ছোট মেয়ে এবার মাধ্যমিক দেবে, ভীষণ পড়াশোনার চাপ। কারণ হচ্ছে যদি এইভাবে পড়াশোনাটা না করে তাহলে হয়তো রেজাল্ট ভালো হবে না, তাই আর কি ওর স্যার বাইদে ওকে একদমই ছাড়ে না। রোজ সকাল 7টায় চলে যায়, ও আসে প্রায় 5টায় বিকালবেলা। এখানে যখন অফ টাইম পায় তখন দোকানে খাওয়া দাওয়া করে নেয়। জানো তো আমাদের বাড়িটা কিন্তু ভীষণ দূরে, তাই বাড়িতে আসা একদমই সম্ভব নয়, গাড়ি দিয়ে আসতে হয় আমাদের বাড়িতে। সকালবেলা বের হয়ে যায়, তারপর বিকাল 5টার দিকে চলে আসে বাড়িতে। সত্যি কথা বলতে আমার ছোট মেয়ে ভীষণই কষ্ট হয়, এখন কষ্ট হলেও তো উপায় নেই, তাই না। সত্যি কথা বলতে মাধ্যমিক যদি ভালো করে পাশ না করতে পারতে হয়তো কোনো দামই নেই, তাই না। সমস্ত ঘর বাড়ি সুরে চলে যাবো আমি চা বানাতে। আর দেখো আজকে ভিডিওগুলো কিভাবে করেছি, শুধু নিচের দিকটা। এরই মধ্যে আমার বর চলে গেছে খেতে, তো খেতে অনেকটাই কাজ থাকে, কালকে কোনো কাজই করতে পারি। এটা আমার বড় মেয়ে চলে আসলো কোথা থেকে জানো তো, ছোট মেয়েকে দিতে গিয়েছিল, তো ছোট মেয়েকে রূপসীতে দিয়ে আসলো, তারপর সেখান থেকে আবার টোটো দিয়ে যাবে। ও থেকে উঠে স্নান করে ও চলে গেছে ওকে দিতে। এই দিকটায় আমি একটু জল খেতে বসে পড়লাম। আর সকালবেলা যদি জল না খাই ভীষণ প্রবলেম হয়ে যায় আমার, কারণ হচ্ছে খুবই গ্যাসের প্রবলেম। কয়েকদিন থেকে একদমই জল খাই না, জন্য আমার এতটা প্রবলেম হয়েছে যা বলার মতো না। তাই বসে নিয়ে একটুখানি জল ভালো মতো খেয়ে নিলাম। চলো এখন বিড়ালকে একটু খেতে দিয়ে আমি চা বানাতে চলে যাবো। যতক্ষণ তোমরা বিড়ালকে খেতে না দিবে ততক্ষণ তোমাদেরকেও খেতে দেবে না, এরকমটা করে। সামনে এসে ওর হাত দিয়ে পাটাকে আমার লাড়াতে থাকবে, ওকে খেতে দাও খেতে দাও। যাই হোক বিড়ালকে আগে খেতে দিলাম, দিয়ে এসে আমি চা বসিয়ে দিলাম। এসে দেখো কি কাণ্ড, এখন তো আমার আমুলও বলো তো এখন চাটা কি দিয়ে বানাই, তো এখন কি করবো, লাল চা আদা দিয়ে বানিয়ে নিলাম। তো আদাটাকে আবার সেচতে হবে, এই দেখো আদাটাকে আমি সেচছিলাম, তার মধ্যে একটু গোলমরিচ দিব, আদা দিব, আর হচ্ছে তেজপাতা দিব, এইসব দিয়ে হবে আর কি আমার চা লাল চা। তোমরা কারা কারা লাল চা খেতে ভালোবাসো বলো। সত্যি কথা বলতে আমার কিন্তু একদমই লাল চা খেতে ভালো লাগে না, আমাদের অভ্যাসই তোমার দুধ চা খাওয়া। আমি তো বানিয়ে নিলাম চাটা, কিন্তু আমার মেয়ে কিন্তু খাবেই না। চা গিয়ে না খেলেও কিছু করার নেই, আমার বর আর আমি খেয়ে নেবো চা। চা খেতে বসে পড়লাম, এখনো কিন্তু আমার বর আসেনি। আজকে কিন্তু আমার বর বাজারে যায়নি, ওই খেতেই গেছে আর কি, খেতে সব দেখশন করতে লাগে, সেখানে গিয়েছে, কি আর করবো। তো আমি ঝটপট করে চাটা খেয়ে নিলাম। আমার বড় মেয়ে কিন্তু কাপড় চোপড় না ধুয়ে আমার মেয়েকে রাখতে গিয়েছিল, এখন ওর কাপড় চোপড় গুলো ধুয়ে নিয়ে আসলো। এখন দেখি ও চা খাবে কিনা যা বলার মতো না। জানো তো আমার বড় মেয়ে কিন্তু এখন টিউশন পড়াতে যাবে, চা দেখে তো খাবে না নাই আমি নিজেই জানি না। যাই হোক এদিকটা আমি চাটা ঝটপট করে খেয়ে নিয়ে আবার ফুলগুলো তুলতে হবে। একটু আগে তোমরা দেখতে পারলে একটা টোটোওয়ালা আমার সঙ্গে কথা বললো, উনি বলছিল আমার খিদা পেয়েছে একটু চা দাও। আমি বললাম তোমার বলতে লাগে কেন, এসো এসে বসো তারপরে খেতে দিচ্ছি। উনি চলে গেল, তার মানে ইয়ার কি করছিল আমার সঙ্গে। এদিকটায় আমি সমস্ত গাছের ফুলগুলো তুলে নিই, কালকে না আমাদের গাছের ফুলগুলো একদমই তুলতে পারি, ভীষণ খারাপ লাগে নিজের গাছের ফুলগুলো নষ্ট হচ্ছে। আমি কালকে বাড়ি থেকে সমস্ত ফুল নিয়ে আসছি আর কি, বাড়ির ভেতরে ফুলগুলো আমি তুলতেই পারিনি, সুন্দর ফুলগুলো ফুটে থাকে, না উঠালে কেমন লাগে বলো। চলো এখন বাড়িতে গিয়ে কিছুটা ফুল আছে সেগুলোকে নিয়ে আজকে জানো তো বেশি একটা ফুল ফুটেনি, কারণ হচ্ছে হয়তো কেউ নিয়ে গেছে, আসে যতটুকু আছে সেখান থেকে আমি কিছুটা নিয়ে নিব। আমি দোকানে বসে ভয়েস দিচ্ছি, গাড়ি মোটর আছে তো আছেই, তার মধ্যে আছে গরু ছাগল ভেড়া সমস্ত প্রত্যেকটা জিনিসের আজকে আওয়াজ পাবে তোমরা, উপায় নেই আমার এখানে বসেই কিন্তু ভয়েসটা দিতে হবে। কথা বলতে আমার একদম বিরক্তি ফিল হয়, এইভাবে কি ভয়েস দেওয়া যায় বলো। যাই হোক এদিকটা আরেকটা ফুল গাছে চলে আসলে ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। এদিকটায় চলে আসলাম আমি বাড়ির ভেতরে। আমার মেয়ে বলছিল মা কোথায় গিয়েছি, বললাম তুই তো এখন চলে যাবি, তো এখন ফুলগুলো কে তুলবে, তাই আমি তুলে নিলাম ঝটপট করে ফুলগুলো। আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকটা আমার বর চলেই এসেছে, বরকে একটু চাটা দিয়েই দিলাম। আমার বড় আবার পশু পাখিকে খেতে না দিয়ে উনিও নিজেও খায় না, এদিকটা ছিটিয়ে ছিটিয়ে আর কি দিচ্ছিল ওদেরকে খেতে, পাখিগুলোকে। বললাম বিড়ালকে দিতে হবে না, তুমি পাখিগুলোকে দিয়ে দাও। এদিকটায় চলে আসলাম রান্নার জন্য, এখন কি রান্না করবো সেটাই আর ভাবলাম, আমি যদি ভাতটা রান্না করে রেখে যাই তাহলে মেয়ের খুবই সুবিধা হবে, তাই না। এদিকটায় চাল ধুয়ে এনে ভাতটাকে বসিয়েই দিলাম, আর এদিকে পটল আলু সেদ্ধ দেবো সেটাই কি আর কি কাটছিলাম। সকালবেলা পটল আলু সেদ্ধ দিয়ে থাকলে মানে ওদের খাওয়াটাও মানে ঝটপট করে খেতে পারবে, সেটা ভেবে আর কি আলু আর পটল সেদ্ধ দিয়ে দেবো। আমি আর ভয়েস দিতে পারছি না, এতটা অসুবিধা লাগছে আমার বলার মতো না। এমনি ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তো।
আজ তাহলে আসি। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও প্লিজ। মতো আসছি, টাটা বাই, দেখা হচ্ছে নেক্সট।